হ্যাঁ, ওর সাথে তো আর আমি আর ওই আগের রিলেশনে ব্যাক করি। আমরা রিলেশনের যে বিষয়টা, যে আমাদের একটা সম্পর্ক ছিল, প্রেম প্রীতি ছিল, সেটা আবার ব্রেকআপটা প্যাচ আপ হচ্ছে কিনা, সেইগুলো নিয়ে কিন্তু আমরা কথা বলি না। আমরা কথা বলছি আমাদের পার্সোনাল লাইফটা কিভাবে ইজি করা যায়, সহজ করা যায়, কিভাবে এই ডিফিকাল্টিসগুলো। উনি প্রতিশ্রুতির কথা বলেছেন, আপনি প্রতিশ্রুতিটা পরে রাখবেন কিনা বা আগে ভঙ্গ করেছেন? এখন কোনো প্রতিশ্রুতিতে আমরা নাই, আমাদের কোনো কন্ডিশন নেই এখানে। আর এখানে কোনো কন্ডিশন নেই আমাদের। তোমার কোনো কন্ডিশন আছে? না, এই মুহূর্তে তো আমাদের কোনো কন্ডিশন নেই। আমাদের একটাই লক্ষ্য, সেটা হচ্ছে আমাদের ব্যক্তিগত লাইফটা অনেক সুন্দর হোক। সো আমি চাইছি এইটাই, যে আমাদের যে কোর্টে যে দৌড়াদৌড়ির বিষয়টা, যে হ্যাসেলের বিষয়টা, যে একটা টেনশনে থাকার বিষয়টা, এটা কিন্তু যাদের নামে মামলা আছে, মোকদ্দমা আছে, তারা বুঝে যে কতটা পেরেশানিতে তারা থাকে। যে মামলা খায় সেও পেরেশানি থাকে, যে মামলা দেয় সেও কিন্তু সেম পেরেশানিতেই থাকে। সো আমি একটু শেষ করি ভাইয়া, আমি একটু শেষ করি। সে সেম পেরেশানি থাকে। এই পেরেশানিটা শেষ করার জন্যই ওর সাথে আমার কথা বলা, আবার সব কিছু বলা। আমরা যেভাবে সলিউশন আসে, যেভাবে হলে জীবনটা সহজ হবে, সুন্দর হবে, আগের মতো নর্মাল লাইফটা লিড করতে পারবো, সেই সব প্রত্যেকটা স্টেপ নিতে আমি রাজি। ওর কাছে বলছি আমি। হ্যাঁ, ওর সাথে তো আর আমি আর ওই আগের রিলেশনে ব্যাক করি নি। এখন বিষয় হচ্ছে যে আমাদের যে মামলা মোকদ্দমা ছিল, সেটা নিয়ে ওর লাইফটাও ডিফিকাল্ট হয়ে গেছে, আমার লাইফটাও ডিফিকাল্ট হয়ে গেছে। এটাও সমাধান করতে বলিনি কিন্তু আমার লাইফ ডিফিকাল্ট হয়েছে। তোমার কাছে মজা লাগতেছিল? না, আমার কাছে মনে হয়েছে। আমি বলি, মামলাটা করার আরো একটা কারণ ছিল। আচ্ছা, মামলা সংক্রান্ত কথা আমি না বলি, বলি। হ্যাঁ, কারণ ছিল যে বেশি কথা বলবো না। অনেকে আছে যে ভয় পায় যে আমি আদালতে যাব, আমি পুলিশ স্টেশনে যাব, আমি হ্যাসেলের শিকার হব। স্পেশালি মেয়েরা অনেকভাবে অত্যাচারিত হয়।